আমি ঠিকই বুঝি তুইও ফাঙ্কারে পছন্দ করো। এখন দেখ ফাঙ্কাটাও এলাকায় জগৎ বিখ্যাত, এরপরে যদি পুরো দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত হয়ে যায় তাহলে কইলাম ওরে দহন যেত না। এখন যতটুকু আছে এখনই যদি কোনো না কোনো ভাবে পাঙ্খার লগে তোর বিয়াটা দিয়া দিতে পারি তাহলে তো আর কোনদিন সাইডে যায় কেন, তাই না? বুবু তুই কিন্তু আর পড়ালেখার মন মেজাজ সব নষ্ট করে দিচ্ছ, আমি কই দিলাম। আর হরে দিয়ে আর পড়ালেখা কোনো মন বইতো না, আর মাথার ভিতর ঘুরবো খালি হাঙ্কা আর হাঙ্কা। প্লিজ বুবু, ডু নট ডিস্টার্ব মাই এডুকেশন। আই গেলাম, এইসব বিয়ে শাদীর কথা এইরকম কথা আর ভাল লাগে না। আই তো বুঝি না তোমার মাথার মধ্যে খালি কি ঘুরে। ও হাই গেছি মারে মা খাবার খাপ মমতাজার বাপ একেবারে জাগা মতো হাই গেছি। কই আর জিনিস কই চাই জিনিস দিও। তুই কোন জিনিসের কথা বলতেছো? ও মা তোমার একটা 800 দিছি না চাইনা প্রোডাক্টের টাইম বেলা বলি। বাউরে বাহ, আই তো ভুলে গেছি। ও মা এটা কোনো কথা হইলো না, আই তো 100 বার বসে কইছি যখন তুমি মাছ দিয়ে যাইবা দোকানের মালামাল আনবে লাই হেনে আল্লাহ বলি চাইনা একটা প্রোডাক্ট আনকা, এমন একটা প্রোডাক্ট আনতে দেবো যেটা অন্তত খাইতে হারে আত্মতৃপ্তি করে মানুষের দেখতে হারে এরকম একটা জিনিস চাই। জিনিস 2000 আমি করিও না। বাউরে বাহ, আই তোর জিনিস আনতে ভুলে গেছি বুঝছিনি। আরে ভুলি গেছি কই যাবো নাকি? এই 800 দিবার আরো যতবার দোকানে গেছি প্রত্যেকবার দোকানে শাটার বন্ধ থাকে। আর মাথা তো এটাই ধরেন না আই কি শাটার বন্ধ করিবার পরে দোকানে যাই না আর 800 টাকা আমার দিবেন না বলি তুমি বসিরা দোকান বন্ধ করে আলাদা রাখো। আই বলতেছি মুখ সামাল দিয়ে কথা বলবে। তোর 500 টাকা লাগি আই দোকান বন্ধ করে হলাই থাকি কেন? এন বুঝিয়ে দিছে দেছো আর দোকানের দাম জানোনি? কত দোকানের দাম কত? আর দোকানের দাম হইতেছে 11,50,000 টিয়া। কত? 11,50,000 টিয়া। ওরে বাপ ওরে দোকানিয়ে জায়গা 50,000 টাকা কি আছে? বেলা বিস্কুট চা বুট মুড়ি ছাড়া আর তো কিছুই নাই। তোমাদের সমস্যাটা কি জানো? তোমরা খালি বাইরের জিনিসটা চাই দেখো, বন্তরটা দাও না বুঝছো নি? হ্যাঁ আর নানা অজ্ঞা একখানা দামি জিনিস দিছে আরে এই দামি জিনিস ওই দোকানের মধ্যে একখান জায়গায় আমি লুকাই রাখছি। এর দাম জানো নি কত? 11 লক্ষ টিয়া। আর পুরা দোকানের দাম 50,000 টিয়া। টোটাল 11,50,000 টাকা। জি বাবুরে বসির ভাই আমি দোকান কিনতে আমারও দোকান বেচতে আমার আর এত রঙের কথা দরকার নাই। তে 800 দিছি আর কাছে কেন জানি মনে হয় তুই শতানি করো। এই কার্টনের ভিতরে 800 টাকা দামের জিনিসটা আছে, জিনিসটা বাইর করো। তোমার 500 টাকা জিনিস কার্টুনের মধ্যে লই ঘুরমু কেন? আর দোকানের জিনিস আছে কার্টুনের মধ্যে চানাচুর উদ্রা বেলা বিস্কুট আর চায়না প্রোডাক্ট চাকু আছে একখান বুঝছিনি বুঝানি লাগবো। আর বাবুর আমি চাকু দিয়ে কি করবো? আমি তো 100 বার উপরে কইছি যে এমন একটা জিনিস আমি দেবো যে জিনিসটা দেখার পর একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ে এবং যে জিনিসটা অন্তত পক্ষে আত্মতৃপ্তি সহকারে খঞ্জায় ওরকম একটা জিনিস লাগবো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি যখন ভুলে গেছি আমি দোকানে যাই, পরের বার যখন যাইও আই লই আইম, তুমি দোকানের পরে চলে আইও বুঝলি? পরের বার করতে করতে স্যার মানে পরের বার হচ্ছে লেট হয়ে যাবো বাইরে, আমি বুঝে জানিস না জিনিসটা আর অনেক বেশি দরকার। আরে বল জিনিস বেশি দরকার বুঝতেছি তো, আমি তখন যাইতে পারতাম না। আর কাছে যত টাকা ছিল 11,000 টাকার মাল কিনি লইছি এখন। বুঝলাম না বসির ভাই, তোমার প্রত্যেকটা কথার ভিতরে খালি 11 জিনিসটা কিনলে থাকে। এই যে দোকান বলে 11,50,000 টাকা, মাল কিনছো 11,000 টাকা, 11 শব্দ ইয়ে তোমার উল্লেখ কিলো এর লগে কাহিনী কি? শরমের কথা কেমনে কে বুঝছনি? হুনো কাউরে বুঝবে না। আর বাপেও কিন্তু হাসতে খেলতে খেলতে আঙ্গ 11 ভাই বোন দিয়ে দিছে বুঝছনি? এর মধ্যেই 11-র মধ্যে ঘুরতেছি। তুমি 11 তারিখে আর দোকানে আসবে বুঝছনি? আই যাই এখন। তবে 11 কথা কই আরো উপকার করছো। ওই যে পাশের গ্রামে 11 নম্বর লাইনে সমস্যা আছে, চলো একসাথে যাই, লাইনে ঠিক করে দিই। বাইর কোন যাই ওরে দেখা গেছে তুই হয়তো 12 খাওয়াই বই থাকবা। ভালো ভালো ভালো, ব্যবসা ভালো চলতেছে কেন? টুকটাক কলর